হ্যালো বন্ধুরা, ফ্রিক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের ভিডিওতে দেখো, এই যে ডিজাইনটা আমি তৈরি করছি, তো এটা তোমাদের কিছুটা দেখাবো বলতে তোমরা অপশানটা ফলো করবে। আমার কোন অপশান আমি কি করছি এটা একটু ফলো করার চেষ্টা করবে, কারণ বেশি ভয়েস ওভার করছি না এটাতে। ভিডিওটা ডিজাইনের মধ্যে একটু সমস্যা আছে, সেই কারণে আরও এটা ভয়েসটা বেশি করতে চাইছে না। তোমরা অপশানটা একটু ফলো করো, তাহলে সেইভাবে তোমরা কিন্তু অবশ্যই সেই মতনভাবে এই ডিজাইনে কীভাবে এইসব ডিজাইন তৈরি করা হয়, কীরকম প্রসেস, সেটা তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো সেইভাবেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। বেশি ভয়েস ওভার করছি না, একটু প্রবলেম আছে বলে, সেই কারণে আরও তোমাদের ভিডিওটা এইভাবে আমি শেয়ার করছি। তোমাদের অবশ্যই আগে বলেছিলাম এই ডিজাইনটা নিয়ে আমি যদি পসিবল হয়ে ওঠে তাহলে অবশ্যই এই ডিজাইনটা নিয়ে তোমাদের ভিডিও করব, কিন্তু আজকের এই ভিডিওটা আমি তোমাদের জাস্ট কি বলবো, টোটাল কিন্তু আমি তোমাদের যেরকম ভয়েস কভার করে ভিডিওর মারফত তোমাদের পারফরমেন্স দেখাই, সেটা আমি এটার মধ্যে করতে পারবো না। সেই কারণে ভিডিওটা তোমাদের এইভাবেই, কিন্তু এই অপশান দেখেই টোটাল কোন অপশানে কিভাবে করছি সেটা তোমরা দেখতে পাবে। আমার মাউস ফলো করলে তোমরা বুঝতে পারবে যে আমি কোন অপশানে কি করছি। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যে আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। চলো, দেখো বন্ধুরা, এই এই ধরনের ডিজাইন তৈরি করবার জন্য আমাদের অবশ্যই কার্ভের প্রয়োজন হয়। দেখতে পাচ্ছ, এই যে এখানে আমি একটা কার্ভ, নেওয়া আছে, আর এখানে একটা রেড কার্ভ দেখতে পাচ্ছ। এই রেড কার্ভটা কিন্তু গলা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যে কোনো কার্ভ ধরে আমাদের এইগুলো সাজাতে হবে। দেখো এখানে তোমরা বুঝতে পারবে, ডিজাইনটা হাইড করছি। দেখো এখানটা দেখো, এই যে গ্যাপের দূরত্বটা, ঠিক আছে, এখানটা গ্যাপ বেশি আছে, আস্তে আস্তে এটা দূরত্ব কম হয়েছে। বাদবাকি একটা এইটার ক্ষেত্রে কিন্তু এখানে দেখো, এখানে সেইভাবেই এটা আছে, একই বরাবর আছে। তো এইখানটা যেহেতু এটা এই দুটো ডবল লাইন আছে, তো ডবল লাইনের মধ্যেখানে একটা গ্যাপ আছে, সেটা আস্তে 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 দেখো এখানে তোমরা বুঝতে পারছো, এখানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা কিন্তু আমাদের সেভাবে মেনটেন করে কাজটা তৈরি করতে হবে। তার কারণেই কিন্তু এই কার্ভটা আমাদের নিয়ে নিতে হবে। অনেক বন্ধুদের এই অ্যারি কার্ভ নিয়ে সমস্যা হয়। আমি এটা অ্যারি কার্ভ নিয়ে তোমাদের কিছু বলবো, কারণ সেদিনকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে দাদা, অ্যারি কার্ভ করছি, গ্রুপ করা আছে, অথচ গ্রুপ ভেঙে যাচ্ছে, তো আনগ্রুপ হয়ে যাচ্ছে, এটা কেন হয়? অনেক ক্ষেত্রে গ্রুপ করা থাকলে কোনো জিনিস যদি আমরা অ্যারি কার্ভ করি, সেই গ্রুপটা অ্যাকচুয়ালি আনগ্রুপ হয়ে যায়, অনেক ক্ষেত্রে হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে হয় না। এটা দেখো আমি সিলেক্ট করছি, এর শিকাগুলো যে কয়েনগুলো, দেখো কয়েনগুলো অবশ্যই একটু করে বড় করতে হবে। বড় না করলে এটা মেকআপে আসবে না। দেখো অ্যারি কার্ভ সিলেক্ট করছি, এখানে মোটামুটি আমি 22টা নিয়ে দেখছি প্রথমে।
অ্যারি করার উদ্দেশ্য একটাই। দেখো এখানে আমি একটা ব্লু স্টোন মার্ক করে রেখেছি। আমার জয়েন্টের অপশান কিন্তু এখানেই আমার প্রত্যেকটাতে কিন্তু এখানেই আনতে হবে, ঠিক আছে? তো সেই কারণে আমি একটা মার্ক করে রেখেছি, তোমরা দেখতে পাবে এখানে জয়েন্ট কিন্তু আমার প্রত্যেকটাতে সেম জায়গাতেই পড়ছে। এবার এখানের মধ্যে ছোট বড় পিস সেটাও দেখে নেওয়ার ব্যাপার আছে। এই ডিজাইনের মধ্যে ছোট বড় পিস অনেকগুলোই আছে, তোমরা দেখো একটা দুটো তিনটে চারটে, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পিস টোটাল এখানে বড় পিস আছে। তারপরে সেম পিস, সরি তার থেকে এক সাইজ ছোটো পিস 1 2 3 4 5 6, ঠিক আছে? এখানে 6টা আছে। তারপরে 1 2 3 4 5 6 7টা আছে, মানে একটা করে সেন্টারে শুধু যে পিসগুলো আছে সেন্টার থেকে সেগুলো 5টা করে আছে। তারপরে একটা করে বেড়েছে, এটা 6টা আছে, এটায় 2টো বেড়েছে। সেই রকমভাবে এটা সাজানো আছে পিসটা। আর আমি এই যে কয়েনটা আছে, কয়েনটা আমি সেইভাবে কিন্তু বড় করব। প্রথমে আমি সেইভাবে এটা বড় করব। টোটালে দেখো যেহেতু আমার এটা পরস্পর সাজানো আছে, তো সেটার জন্য আমি কি করব, ট্রান্সফর্মে গিয়ে এই যে স্কেল 3D অপশানটা সিলেক্ট করব, সেন্টার চালু করব। মোটামুটি আমি আন্দাজে একটা মাপ তৈরি করে নিলাম। আমার এটা 12 থেকে 13 mm চাইছে, এটা হিসাব মতন। তো দেখো আমি এখানে একটা সেভাবে সার্কেল নিয়ে নেব। আগে 12 mm নেব। 12 mm পারফেক্ট চলে এসছে। 12 mm নিয়ে আগে দেখছি, তারপরে সেটা যদি ঠিকঠাক না হয় সেটাকে 13 mm করব। এটা আমি মুভ করে একটু নিচের দিকে নামাবো। বাকিগুলো কিন্তু 13 mm হয়ে যাবে। দেখো তোমাদের মেপে সেটা দেখাচ্ছি। এখান থেকে এখানে, সরি 12 mm। এটা যেহেতু আমি মাপ নিয়েছি 12 mm, তো এগুলো বাদ বাকি একসাথে যেহেতু স্কেল 3D করেছি, স্কেল 3D আমাদের বেস্ট মানে কমানো বাড়ানোর অপশান। সেটা অনেক সবাই জানে না। অনেক সবাই কি করে তোমাদের বলে দিচ্ছি, অনেক সবাই কি করে স্কেল 2D 1D তো একদিকে কম বেশি হয়। বেশিরভাগ স্টুডেন্ট কি করে, নতুন যারা কাজ শিখছে তারা বিশেষ করে এই স্কেল 2D ব্যবহার করে। স্কেল 2Dর কাজ আলাদা, স্কেল
3Dর কাজ আলাদা আর স্কেল 1-এর কাজ আলাদা সম্পূর্ণ। তো আমাদের যে কোনো কাজ যদি বিশেষ ক্ষেত্রে গোল্ডের কাজে যদি সেটা ওয়েট বেশি হয়ে যায়, তো বাজেটের মধ্যে আনার জন্য আমাদের কিন্তু এই স্কেল 3D মানে ব্যবহার করতে হয়, তারপরে সেটা পারফেক্টভাবে আসে। যেহেতু দেখো এখানে একটা সেন্টারে ডিজাইন আছে, সিকা কয়েন আছে, এখানটা একটু ঢোকা গোছে লাগছে। তারপরে মোটামুটি দেখো কম বেশির ব্যাপার তো একটা থেকেই থাকে এতে, সেটা এই ডিজাইনের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে একটু। দেখো এটাকে আমি ডিলিট করব, এটাকে ডিলিট করব। ডিলিট করার পরে দেখো এটা আমি এবারে অ্যারি কার্ভ করব। অ্যারি কার্ভ করে দেখব যে এখানে আমার এই যে একটার পর একটা ঘাড়ে দেখো উঠে আছে, ক্রস হয়ে আছে, সেটা ঠিকঠাক আসছে কি দেখে নেবো একবার। অ্যারি কার্ভ, এটা সিলেক্ট 22টা, হালকা ক্রস এসছে, দেখো তোমরা বুঝতে পারছো নিশ্চয়। এটা হিসাব মতো আরও ভেতরে ক্রস হবে। Ctrl Z,
তোমরা এখানে দেখতে পাচ্ছ কোনোটা কম কোনোটা বেশি, এইভাবে এটা ভেতরে একটা পর একটা ঢুকে ঢুকে আছে। এটা দেখো এই ডিজাইনটা দেখো, এখানটা দেখো কতটা আছে, আর এখানটা দেখো এই ডিজাইনে হালকা 19-20 হয়ে থাকে। তো এই নয় যে একদম পুরো পারফেক্ট একই থাকবে, যেহেতু এটা সম্পূর্ণ অন্য অন্য ভাবে তৈরি করা আছে। এটা পুরো এক ধরনের সাজিয়ে তৈরি করতে হয়। বাদ বাকি এই যে জয়েনের অপশানটা দেখো, এটা প্রসেস আলাদা, আর বাদ বাকি এই যে কয়েনটা যেটা অ্যাড আছে সেগুলোর প্রসেস আলাদা হয়। আস্তে আস্তে এটা ফলো করো তোমরা। মূর্তি দেখো, মূর্তি সিক্কার কয়েন এখানটা সেন্টার থেকে সোজা আছে, বাদ বাকি এখান পর্যন্ত সোজা আছে, ঠিক আছে। তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে ক্রস হয়েছে, মানে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখান থেকে দেখো বোঝা যাচ্ছে ভালো রকম 1 2 3 4 5, ঠিক আছে। 1 2 3 4 5, এখান থেকে আবার এগুলো একই লাগছে, এখান থেকে তিনটে শুধু বড় লাগছে, এখান থেকে তিনটে বড় লাগছে। অনেক রকম পিস দিয়েই তৈরি করা আছে, ছোট বড়। দুটো পিসে হিসাব মতন দুটো পিসে দুটো কয়েন দেওয়া দরকার। এখানে সম্পূর্ণ এটা পুরোপুরি আলাদাভাবে সাজানো আছে। একটা একটা কয়েন সমান একটা পিস।
দেখো, এটা যদি তোমরা এরকমভাবে সাজাতে চাও, প্রবলেম হওয়ার চান্স আছে, কারণ তোমাদের সেইভাবেই আমি দেখাচ্ছি। এই কারণে দেখো, পরস্পর একটা স্পেস, একটা আলাদা ব্যাপার আছে, সেই জিনিসটা তোমাদের সেই মতনভাবে এখানে কিন্তু সেই মতনভাবেই সাজানো আছে, ঠিক আছে। দেখো, Ctrl Z করছি আমি। টোটাল এটা ডিজাইনটা ডিলিট করছি। টোটাল ডিজাইন ডিলিট করার পরে আমাকে এখানে শেপটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, নালে যে এখানে যে কয়েন সাজাবার যে অপশান, মানে যেরকম স্টেপিং আছে দেখতে পাচ্ছ, একটার পর একটা পরস্পর আছে সাজানো, কিন্তু কোনোটা অর্ধেক দেখা যাচ্ছে। এটা যেহেতু মানে হ্যান্ডমেডের কাজ, তোমাদের বলে দিচ্ছি, এটা পুরো হ্যান্ডমেডের কাজ। এটা আমাদের ক্যাডেতে সাজাবার জন্য একটু দেরি লাগবে, কারণ এগুলো মেন বিশেষ যেভাবে মানে হ্যান্ডমেডে কাজ তৈরি হয়, বলে দিচ্ছি তোমাদের। এই চেনের দেখো, এই যে চেন আছে, চেনটা কিন্তু পরস্পর সেইভাবে গাঁথা হয়ে যায়। তারপরে যে সাইডে যে কয়েনগুলো আছে, এগুলো কিন্তু সাজিয়ে এক ধরনের প্লাস্টার দিয়ে তারপরে সেটা সোল্ডার করা হয়, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে। এখানে যে একটা শেপ আছে দেখো, সেই শেপটা আমি কার্ভ একটা নিয়ে নেবো। এই শেপটা হচ্ছে মেন। তো এখানে একটা শেপ করেছিলাম, কিন্তু সেই শেপে সমস্যা হচ্ছে। এই দেখো, এখানে তোমরা বুঝতে পারবে কতটা আপ ডাউন আছে, কতটা কম বেশি আছে। তোমরা এখানে গ্যাপগুলো দেখো, তোমরা বুঝতে পারবে সেই হিসেবে। এখানে গ্যাপ দেখো, আর এখানে গ্যাপ দেখো, আবার এখানে গ্যাপ, আবার এখানে গ্যাপ।
এটা এক ধরনের হ্যান্ডমেডের কাজ তৈরি করা। তো ক্যাডে এটা এই কয়েনগুলো সাজাতে গেলে দেখো এখানে কয়েন দেখো পরস্পর ডবল, মানে প্রায় ডবলের থেকে একটু সমানের থেকে একটু কম বেশি হয়ে গেছে। দেখো নটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। নটা পয়েন্ট দেওয়ার পরে আমাকে এই কার্ভটা ঠিকঠাক করে নিতে হবে। এই কার্ভটা ঠিক করে নেওয়ার পরে কিন্তু আমাকে সেই মতনভাবে একটা একটা করে সাজিয়ে দেখতে হবে।
এক দুই তিন, এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11 12, 12টা। এক দুই তিন, এক দুই তিন। দেখো বন্ধুরা, এটা আমাকে অনেক রকমভাবে এটা ট্রাই করতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো তোমরা ডিজাইনটা একটু অন্যরকমভাবে সাজানো আছে, সেই কারণে আরও অনেক রকমভাবে ট্রাই করে দেখতে হচ্ছে। এক দুই তিন, আনগ্রুপ করলাম।
অ্যারি কার্ভ নিয়েছি, অ্যারি কার্ভ করে 22টা অ্যারি কার্ভ করেছি। দেখো তোমরা বুঝতে পারবে কোথায় কি দুটো দিয়ে দেখছি, একটা পিসে দুটো কয়েন দিয়ে দেখছি কীরকম আসছে। তো বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছ কতটা কি সমস্যা হচ্ছে। তোমরা তোমাদের ডিজাইনে আমি বলে দিয়েছি, এটা হিসেব মতো যদি ক্যাডে করতে মানে করা হয় তাহলে আমাকে প্রত্যেকটা পিস যেরকম রিকমেন্ড আছে সেম যদি করা হয় তাহলে আমাকে এই যে সাইডের যে নিচের যে কয়েন পিসটা, এটা প্রত্যেকটা পিস সাজিয়ে তৈরি করতে হবে। আর বাদবাকি যে এই পিসটা দেখতে পাচ্ছ যেরকম স্টেপ বাই স্টেপ ছোট বড় আছে, এখানে বড় আছে, তারপর আস্তে আস্তে এক ধাপ করে ছোট হয়েছে, সেটা কিন্তু জয়েন করার পরে যে গিনিগুলো আছে গিনিগুলো লাস্টে শোল্ডার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটা তোমাদের প্রসেসটা টোটালি বলে দিলাম। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওপরের চেন যেটা আছে, প্রত্যেকটাই চেন আছে, ওপর ধাপেও চেন আছে, নিচের ধাপেও চেন আছে, এটা ছোট বড় পিস আছে, এটা সেম একই পিস আছে। এই কয়েনগুলো সেইভাবে হ্যান্ডমেডেই সেইভাবে শোল্ডার করে সাজিয়ে প্লাস্টার দিয়ে শোল্ডার করা। ক্যাডে যদি করা হয় হিসাব মতো প্রত্যেকটা পিস আলাদা আলাদাভাবেই করতে হবে। এতগুলো যে পিস দেখছো এতগুলোই আলাদা আলাদাভাবে টোটালে রিকমেন্ড থাকবে হিসাব মতো, আমার আইডিয়াতে যেটা বলে। যতটা আমার এক্সপিরিয়েন্স বা যতটা আমি ডিজাইনের মধ্যে বুঝতে পারছি, তো তোমরা যদি এরকম ধরনের যদি কোনো কাজ করতে চাও, প্রথম কথা তোমাদের বলে দিই, এই যে কয়েন একটার পর একটা যে ঘাড়ে ঘাড়ে ওপরে উঠে আছে, আপ ডাউন হয়ে আছে, এটা এইগুলো হিসেব মতো হ্যান্ডমেডেই তৈরি হয়। বাদবাকি যে চেনের পিসগুলো তোমরা দেখছো, এই চেনগুলো 2-3টে সাইজ করে দিলে পরস্পর গাঁথা হয়ে যায়, জয়েন্ট হয়ে যায়। তারপরে
টোটাল জয়েন হয়ে যাওয়ার পরে এই জিনিসগুলো আমাদের হ্যান্ডমেডে সোল্ডার করতে হয় প্লাস্টার দিয়ে, যেটা কাজের প্রসেস, যেটা আমি জানি। তো এবারে যদি কেউ যদি বলে যে আমার টোটাল ক্যাডেই দরকার, তাহলে কিন্তু তাকে যতটা নেগলেজ দেখতে পাচ্ছ ততটা ক্যাম কিন্তু তাদের তৈরি করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না। আর বন্ধুদের শেয়ার করতে থাকবে। একে অপরকে যত বেশি শেয়ার করবে, কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট, সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে সেই মতনভাবে বুদ্ধি বলো, বাদবাকি আইডিয়া বলো বা কাজের প্রসেস আমি দেখিয়ে যতটা হেল্প করি। আমাকে যারা চেনে, আমাকে যারা বোঝে, অবশ্যই তারা সেই মতনভাবে ভিডিও দেখে প্র্যাকটিস করে। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই প্র্যাকটিস করতে পারো, বিশেষ ক্ষেত্রে অনলাইনে। তো অনেক সবাই বলে যে দাদা অনলাইন অফলাইনের মধ্যে ডিফারেন্ট কী? অনলাইন অফলাইনের মধ্যে ডিফারেন্ট অনেকটাই। তো যারা অনলাইন অফলাইনটা বোঝে ভালো রকম, তারা ঠিক বুঝতে পারবে। যারা বোঝে না তাদের না বুঝতে পারলে অবশ্যই তোমরা সেইভাবে আমাকে যোগাযোগ করে নিও, আমি সেইভাবে ডিটেলস আরও ভালোভাবে বলে দিতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন? তো থ্যাংক ইউ, জয় হিন্দ।